যাতে বিক্রি না হয়ে যায়। আপনারা আসুন, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। দেখুন, আমরা এখানে যদি একদিনকে খেলাধুলা হচ্ছিল, সেদিনকে হঠাৎ 2-3 জন লোক এসে এখানে মাপামাপি শুরু করে হঠাৎ করে। তা সেই বিষয় থেকে আমরা তখন জানতে চেষ্টা করি যে বিষয়টা কী। তখন তারা বলে পৌরসভা থেকে এসে মাপছি। আবার একজনকে জিজ্ঞেস করি, তারা বলে রাজার লোক। মানে বিভিন্নভাবে তারা জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তারপরে আমরা একটু খবর নিয়ে জানতে পারি যে না, এটাকে একটা বিক্রি করা চক্রান্ত চলছে। তো সেই বিষয়টা থেকে আমরা অবগত হই এবং সেটাকে আমরা জনসমক্ষে আনতে চাইছি। তবে আমাদের যে প্রধান দাবিটা সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রচণ্ড কনজেস্টেড এরিয়া, পপুলেটেড এরিয়া। এইটুকুনি অঞ্চলের মধ্যে আপনি যদি দেখেন প্রায় 2000 থেকে 3000 হয়তো জনঘনত্ব হয়তো পশ্চিমবঙ্গের মানে ওপরের দিকেই থাকবে এটা। তা সুতরাং কোনো যদি প্রাকৃতিক দুর্যোগ এখানে ঘটে যায়, তাহলে যে খোলা জায়গাটুকুনি যে সমাজের মানে আইনগত আমাদের অধিকার, সেই আইনগত অধিকারটুকুনিও খোলা জায়গাতে এসে দাঁড়ানোর সেইটুকুনিও কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুতরাং সেই দাবি থেকেই আমরা আইনগত এবং সামাজিক দাবিটা করছি যে আমাদের এই খোলা মাঠই থাকবে। এখানে আমরা খেলে আসছি 50 বছর 100 বছর ধরে, সেই 100 বছর 50 বছর ধরে বা ভবিষ্যতেও আমরা খেলতে থাকবো। আমার নাম সব্যসাচী চট্টোপাধ্যায়, আমিও কালীবাড়ি। বলেনি মাঠটা মুলাজোর দেবত্ব স্টেটের প্রপার্টি, ওনাদেরই কেউ প্রতিনিধি হয়তো বিক্রি করতে আসছেন, রাতের অন্ধকারে মাপছেন। সেটা আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। আমাদের সঙ্গে আলোচনা করলে সমস্যাগুলো আমরা নাই সেটা বুঝে দেখতাম কি সমস্যা আছে, কতটা সাহায্য করা যেতে পারে, কতটা কি করা যেতে পারে। পাশে আমাদের কালীবাড়ি বাজার, সেইটা ওরকম করতে গেছিলো, সেখানকার লোকেরা বাধা দেওয়ার পরে সেটা স্টপ হয়ে গেছে। কালীবাড়ি না, এখানে মেলার যে কমিটি আছে সেখানেও ওনারা একটার পর এটাতে আমাদের মনে হচ্ছে কিছু দালাল গোষ্ঠী তারা এটাকে নিয়ে বিক্রি করে নিজেদের পকেট ভরাবার জন্য করছে। এটাতে আমাদের মুলাজোর কালীবাড়ির কোনো রকম কোনো উপকার হয় না। এর আগে এই দেখা যাচ্ছে বলে আমাদের গোটা পাড়া এবং আমাদের এখানে যত সংগঠন আছে সকলের থেকে আমরা এইটা আজকে একটা মেমোরেন্ডাম দিলাম যে মাঠ বিক্রি করা হবে না। এরপরে তাদের সঙ্গে আলোচনার স্তরে এগিয়ে যাবে। এবং আমার নাম ভৈরব প্রসাদ ব্যানার্জি। যাওয়া যাবে না। আমার জানা বলতে এটুকু আমি জানি যে মাঠটা হচ্ছে বর্তমানে যে মহারাজ রয়েছে শ্রীজিৎ কুমার ঠাকুর, ওনারই মাঠ। এটা ট্রাস্টি বোর্ড বলে নেই, ট্রাস্টি বোর্ড বলে এনার ব্যক্তিগত মালিকানা এখনও। ট্রাস্টি বোর্ড হয়তো ওখানে আছে, কিন্তু মুলাজোর স্টেটে কোনো ট্রাস্টি বোর্ড নেই, এটা ব্যক্তিগত মালিকানা হিসেবে আমরা বুঝি। এই যে মাঠ দেখছেন বা সাইড যে সম্পূর্ণটা কিন্তু মাঠ নয়, ওপাশে খেলাধুলা হতো, কিন্তু এই সাইডে দেখবেন বাড়ি ছিল, যেমন একটা ভাঙা বাড়ি আছে, এটা কিন্তু কাছারি বাড়ি ছিল। আর এ পাশে দেখবেন যেটা মাঠ আরও বলছে, এ পাশে রাজবাড়ি ছিল, এখানেও কিন্তু লোকরা বসবাস করতেন, ওনারা এসে থাকাথাকি করতেন। সেটা যে কোনো কারণে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর সেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে, ওটাকে এখন মাঠ হিসাবে দেখানো হচ্ছে। এ পাশে যেটা আছে কাছারি বাড়ি, সেটা দেখবেন এখন একটা ভগ্নদশা পড়ে আছে, এটা মাঠ হিসাবে নয়, এটা বাড়ি হিসাবেই, এটা মিউনিসিপ্যালিটির কাছেও এর প্ল্যান আছে, সব কিছুই আছে। কিন্তু আমার এই বিষয়ে জানা নেই যে এই মাঠ বিক্রি হচ্ছে বা কোনটা বিক্রি হচ্ছে কোনটা বিক্রি হচ্ছে না, এ আমার কোনো কিছু এই বিষয়ে জানা নেই। স্যারের বাইকটা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমার মনে হয় কিছু ব্যক্তি এই অসাধু চক্র যখন বলছে যুক্ত আছে, আমিও বলছি এর সাথে কিছু অসাধু চক্র যুক্ত আছে, তারা এটাকে করে একটা নোংরা খেলায় নেমেছে। আমার প্রধান পুরোহিত হিসাবে আমি এটুকু বলতে পারি, আমার এ বিষয়ে কোনো কিছু জানা নেই, আমার কোনো কিছু বলারও নেই। শুধু এটুকু বলতে পারি, আমার ওনার কাছে যা পার্সোনাল বক্তব্য, উনি বলেছিলেন
যে এটা একটা মিউনিসিপ্যালিটি থেকে কি ট্যাক্সের ব্যাপার হয়েছে, সেই হিসেবে আমরা জায়গাটাকে মাপিয়ে আমার ট্যাক্সের জিনিসটাকে যে কতটা কি আছে ট্যাক্সটা আমি ক্লিয়ার করব, সেই হিসাবে মাপিয়েছি। আর এটা যে আমার বিক্রি বা কিছু সে উনি কোনো কিছু বলেননি আমাকে, আমি জানিও না। রাজ পরিবারকে কিছু জানিয়েছেন? রাজ পরিবারকে জানিয়েছি বলতে শুনুন, এটা এরা খেলছে এই বিষয়ে আমি কোনো কিছু কাউকে বলার মধ্যে প্রয়োজনই মনে করিনি। ঠিক, আপনার নাম? নিমাই চ্যাটার্জি, প্রধান পুরোহিত, শ্যামনগর মুলাজর ব্রহ্মময়।